আমার কপাল পুড়েছে, কি যে হলো বুঝতে পারছি না। ভালো মানুষটা যে এরকম কিভাবে বিগড়ে যাবে সেটা ভাবতে পারিনি। দেখো গোপাল বউ, দুঃখ করো না, আমরা সবাই আছি সাথে, জড়িয়ে আছি হাতে হাতে। গোপাল আবার তুলবে মাথা, যেন বৃথা হবে না আমার কথা। এই নাও গোপাল বউ, এই মুহূর্তে গোপালের কোনো কাজ নেই, তোমাদের চলবে কি করে? আমি আর বিজ্ঞানী মিলে দিলাম কিছু অর্থ, আমাদের প্রার্থনা হবে না কো ব্যর্থ। ও দুঃখু, আছো তো? আছি মানে একেবারে লেপ্টে আছি। তোমার ঘর থেকে এ জন্মে আর নামবো না। ওই যে মোহর দ্বিগুণ হওয়ার কলটার কথা বলেছিলে, সেখানে কি করে যাব? হাত তো একদম খালি। একটা জায়গা আছে, চলো সেখানে যাই। তোমার একটা কিছু তো ব্যবস্থা করতে হবে, নইলে খরচা করবে কি করে? চলো চলো চলো, সোজা চলো, একদম নাক বরাবর। কি হলো? তখন থেকে দেখছি নিজে নিজে ফিক ফিক করে হাসছো। কি হয়েছে? কি হয়েছে? এতদিনে শিকে ছিঁড়েছে। গোপাল বিদায় হয়েছে চিরতরে। এই গোপাল চিরতরে বিদায়? কি করে কি করে? কালো জাদু জানো? জাদু? জাদু আবার সাদা কালো হয় নাকি? কথাটা আবার পাঁচকান করো না। একটা পাতি লেবুর মধ্যে মন্ত্র পড়ে দুঃখকে জাদুর সাহায্যে ঢুকিয়ে রেখেছিল আমাদের রাজ্যতীষী। তারপর তারপর? হ্যাঁ হ্যাঁ। তারপর সেই দিন রাতে আমি আর রাজ্যতীষী ওই লেবুটাকে নিয়ে গেলাম বটা ঘটার কাছে। ঘটার বটা, এই লেবুটা গোপালের বাড়ির দোরগোড়ায় রেখে দাও। গোপালের পায়ের চাপে যেই লেবুটা ফাটবে, অমনি ওই লেবু থেকে দুঃখ গিয়ে গোপালের ঘাড়ে চাপবে। ব্যাস, গোপাল দুঃখের কোপে পড়ে সবকিছু হারাবে। 1 মাসের মধ্যে গোপাল একেবারে পথের ভিখারি হয়ে যাবে। এসব সত্যি ঘটবে তো, না আগের মতো সব ভুলভাল হবে? আমার কালো জাদুবিদ্যাকে অবিশ্বাস করো না, কাজটা করেই দেখো না, মজা পাবে। রাজকর্মচারী যদি হতে চাস তাহলে আমরা যেভাবে বলছি সেইভাবে কাজ কর। ঠিক আছে, দিন। এবার চলো, আজ রাতের মধ্যেই এটা করতে হবে। খুব ভালো সময়, আজকের পরে আবার 6 মাস পরে এই তিথি আসবে, সুতরাং বুঝতেই পারছো। পারছি। তাহলে এক্ষুনি চল, আমাদের চোখের সামনেই ঘটনাটা ঘটুক। চলুন তাহলে। তারপর তারপর? হ্যাঁ, তারপর সেই অমাবস্যার রাতে আমরা 4 জন গোপালের বাড়ির কাছে এসে দাঁড়ালাম। ঠিক এই জায়গাটাতেই লেবুটা রাখো। হ্যাঁ, এখানে এখানে। সেটা না হয় রাখলাম। গোপাল দাদা না এলে তো হবে না। আরে আমরা এসেছি কি করতে? ওকে দেখে বাইরে বার করব, তোমরা দেখে যাও খালি খেলাটা। তোরা তোদের কাজটা কর, নে নে রেখে আয়। রেখে এসে লুকিয়ে পড়ো। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই আপনিও লুকিয়ে পড়ুন। আর হ্যাঁ বটা, লম্ফটা আমার হাতে দিয়ে যা। এইখানে লেবুটা রাখলাম। গোপাল, ও গোপাল, একটু বাইরে এসো না। কে? আরে আমি রাজ্যতীষী। তোমার সাথে একটা খুব জরুরি প্রয়োজন আছে, একবার বাইরে এসো না গোপাল। ও বাবা, এত রাতে রাজ্যতীষী? আসছি। ব্যাস, সেই দিন থেকে 1 সপ্তাহের মধ্যে গোপাল পুরো শেষ। আর গোপালের শেষ মানে আমার শুরু। এবার দেখো কিভাবে আমার সঞ্চয় বৃদ্ধি করব। প্রথমেই তোমাকে 7 নলি একটা হার দেব, বুঝেছো? সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি, এই 3 সত্যি। ওই দেখো গোপাল, একটা পাথর পড়ে আছে, দেখতে পাচ্ছো? অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না, তুমি আমাকে নিয়ে চলো। এই যে এই পাথরটা, এই পাথরটাকে ঠেলো ঠেলো ঠেলো।